জানাজা পড়বো না, কিন্তু যেই লোকের জানাজা পড়তেছেন সেই লোক তো বেনামাজি। সেই লোকটা তাদেরকে বাবা, তার মানে বাবাও বেনামাজি। তখন বাবাও যদি বেনামাজি হয় তো সন্তানরা তো অটোমেটিক বেনামাজি হবে, সালাতের চর্চা করবে না, এটাই স্বাভাবিক। তো আল্লাহর নবীর যে ফর্মুলা, 7 বছর হলে নামাজের আদেশ, 3 বছর ধরে আদেশ করো, 10 হলে নামাজের জন্য মারো 15 বছর পর্যন্ত। এরপরও যদি নামাজ না পড়ে কি করতে হবে? থানায় দিয়ে দিতে হবে। 15 বছর নামাজ পড়ে না, ওকে থানায় দিয়ে বলতে হবে যা থাক, তুই, তোর আমার আর দরকার নেই। প্রশাসন তোকে মেরে পিঠে ফাঁসি দিবে না কি করবে তাদের ব্যাপার, তোকে আমি আর বাসায় নিয়ে যেতে পারবো না। এটা হলো ইসলামের বিধান। এখন বাপ মারা তো 7 বছরের ছেলেকে নামাজের আদেশ দিবে কি? পায়ের নিচে একটা কাটা ফুটছে তো, ওরে বাবা রে, ধন রে, আহা আমার ছেলেটা গেল, মরে গেল, ঠান্ডা লেগে গেল, নামাজ পড়াবে কি? বলতেছে থাক, তোকে রোজা করতে হবে না, তুই দুর্বল হয়ে যাবি, হারে যাবি, তোকে ঠান্ডাতে উঠে নামাজ পড়তে হবে না, ঠান্ডা লেগে যাবে, ল্যাপের নিচে শুয়ে থাক, ল্যাপের নিচে শুয়ে থাক। বাবা মা এমন মহব্বত, এমন কষ্ট দেখায় সন্তানের জন্য যে দিন মানতে দেয় না। তো দিন মানবে কিভাবে ছেলেটা? তাহলে সামান্য মহব্বতে ছেলেটাকে আমি নামাজি বানাইলাম না, রোজা করতে দিলাম না, তা আপনার ও পিতামাতা, আপনার ছেলেটা যখন জাহান্নামের আগুনে পুড়বে তখন মহব্বতটা কিভাবে দেখাইবেন? তো জাহান্নামের আগুন থেকে বাঁচানোটাই বেশি মহব্বত, নাকি এখন একটু ঠান্ডা মান্ডা লাগছে তাই নামাজ পড়তে দিবেন না, এটা মহব্বত? কোনটা মহব্বত? মহব্বত তো রিয়ালি ওইটা যে আমার ছেলেকে আমি জাহান্নামে পুড়তে দিব না, আগুনে পোড়া আমি সহ্য করতে পারবো না। একটু কষ্ট হচ্ছে হোক বাবা, নামাজ পড়ো, কষ্ট হচ্ছে হোক বাবা, রোজা করো, কষ্ট হচ্ছে হোক বাবা, দ্বীনের খেদমত করো, দ্বীনের শিক্ষা করো, দ্বীনের জ্ঞান হাসিল করো। পিতা মাতা যদি আমরা এভাবে সচেতন হতাম, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ইসলামের আলো জ্বলত, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সন্তানেরা আদর্শিক সন্তান হিসেবে গড়ে উঠত। কিছু মানুষের কথা, আরে আমরা কি করব, দরকার নেই, ইসলামিক রাষ্ট্র হবে, মায়েরা পিঠে ডান্ডা মেরে ইসলাম কায়েম করে দে, সবাইকে নামাজি বানিয়ে দিবে, বাস হয়ে গেল, হয়ে গেল, এটাই হয়ে গেল। আচ্ছা ইসলামিক রাষ্ট্র ধরেন হয়ে গেল, এবার মায়েরা পিঠে সবকে নামাজ পড়াইতেছে, নামাজের ওপর আপনারও মহব্বত নাই, আপনার সন্তানেরও নাই, পুলিশের ভয়ে নামাজ পড়তেছেন, নেকি পাবেন? কারো ভয়ে নামাজ পড়লে নেকি পাবেন? কার ভয়ে নামাজ পড়তে হবে? তাহলে রাষ্ট্র তো রাষ্ট্রের কাজ করবেই, আল্লাহর কাছে অবশ্যই দোয়া করতে হবে, আল্লাহ ইসলামিক খেলাফত, ইসলামিক রাষ্ট্র তুমি বাংলাদেশের মাটিতে চালু করে দাও, এটা অবশ্যই করতে হবে। কিন্তু এর অর্থ এই নয় এটার অজুহাত দিয়ে আপনি আমি বসে থাকবো, নিজে ইসলাম ভালো করে ফলো করব না আর সন্তানগুলিকে সেভাবে গড়ে তুলবো না, এর অর্থ তো এটা নয়। প্রত্যেকটা মানুষ হচ্ছে দায়িত্বশীল, সবাইকে নিজ নিজ দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসা করা হবে, হবে না? অতএব আমি বাবা, আমার একটা দায়িত্ব আছে, আমি মা, আমার একটা দায়িত্ব আছে, আমি কাজের লোক বাড়ির, অমুক বাড়ির, আমার একটা দায়িত্ব আছে, প্রত্যেকের দায়িত্ব আছে। এই দায়িত্বের আলোকে প্রত্যেককে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে, কাজে ছাড় কেউ পাবে না। অতএব রাষ্ট্রপ্রধানের আশায় শুধু বসে থাকবে হবে না, রাষ্ট্রপ্রধান যেমন আল্লাহর কাছে জবাব দিবেন তার দায়িত্ব পালনের ব্যাপারে, ঠিক আপনি পিতা হিসাবেও আল্লাহর কাছে আপনি জবাবদিহি আপনাকে করা লাগবে, মাতা হিসাবেও আপনাকে জবাবদিহি করা লাগবে, আপনাকে অন্যান্য যত দায়িত্বশীল আছেন সবাইকে নিজ নিজ দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা লাগবে, জিজ্ঞাসিত হতে হবে, প্রশ্নের মুখে আল্লাহর কাছে পড়তে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম সালাতের কথা, কোন যুক্তিতে কি কারণে একটা মুসলমান 10 বছর বয়স হয়ে যাওয়ার পর নামাজ পড়বেন এটা আমার মাথায় ধরে না। নামাজ না পড়ার কারণে যদি মিস্টার ইবলিসের চেয়ে খারাপ হয়ে যায়, নামাজ না পড়ার কারণে আমার কান দুটা যদি ইবলিসের বাথরুমে পরিণত হয়, নামাজ না পড়ার কারণে যদি আমি কাফের হয়ে যাই, মুসলমানের দলে আর না থাকতে পারি, এর চেয়ে বড় সতর্কবাণী, এর চেয়ে বড় কঠোরতার মুসলমানের জন্য কি আছে যে আমি নামাজ না পড়ে জীবন পাত করি? দেখেন দুনিয়াতে অনেক ইবাদত আছে,
রোজা আছে, হজ আছে, জাকাত আছে, কোরআন তেলাওয়াত আছে, পর্দা পুশিদা আছে, অনেক আছে। এমন কোন ইবাদত নেই যেটা আপনি ছেড়ে দিলে, না করলে মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন। আপনি ওটা করতে পারছেন না, ফরজ তরক করার কারণে শাস্তি পাবেন, কিন্তু মুসলমান হিসাবে বাদ হয়ে যাবেন, এটা নয়। একমাত্র একটা ইবাদত নামাজ, যেটা আপনি ইচ্ছা করে যদি না পড়েন, বলতে হবে না যে আমি পড়বো না বা এটা মানি না, এটা বলতে হবে না। শুধু ইচ্ছা করে যদি নামাজ না পড়েন, 15 বছর বয়স হয়ে গেছে, তাও নামাজ আপনি ইচ্ছা করে ছেড়ে দিলেন, আপনি যতই গায়ের জোরে নিজেকে বলেন ভোটার আইডি কার্ডে আমি মুসলমান, বিবাহ সূত্রে মুসলমান, জন্মসূত্রে মুসলমান, জন্ম নিবন্ধনে আমার মুসলমান নাম আছে, মোহাম্মদ আছে, এবং আরো যতই আপনি কারণ দেখান না কেন, বিশ্বাস করুন ইসলাম বলছে শুধু নামাজ যদি ছেড়ে দেন তাহলে আপনি আর মুসলমান নন, আপনি কাফের হয়ে গেছেন। নামাজ ছাড়া আর কোনো আমল এটা বলেনি। হজ করছেন না তো আপনি কাফের হয়ে গেছেন, এটা না। জাকাত দেন না তো কাফের হয়ে গেছেন, এটা না। রোজা করছেন না তো কাফের হয়ে গেছেন, এটা না। ওগুলোও ফরজ, ইসলামের বড় বড় ফরজ রুকুন খুঁটি, না করার কারণে ফরজ তরক হিসাবে শাস্তি পেতে হবে, কিন্তু কাফের হয়ে গেছেন, এটা না। কি ত্যাগ করলে কাফের হবে? এই কথা বলেন, কি ত্যাগ করলে কাফের হবে? নামাজ, সালাত। আল্লাহ রসুলের একজন তাবেঈ, যারা সাহাবীকে দেখেছেন, সাকিক ইবনে আব্দুল্লাহ, তিনি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী, যেহেতু উনি সাহাবীদের সাথে চলেছেন, তাই তো তাবেঈ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ, কোন আমল ছেড়ে দেওয়াকে কাফের ভাবতেন না, শুধুমাত্র নামাজ ছাড়া। তার মানে নবীর সাহাবীরা কোন ব্যক্তি যখন নামাজ পড়তো না, নামাজ ছেড়ে দিত, তখন লোকটাকে কাফের মনে করত, যে লোকটা কাফের, আমাদের দলের নয়, তাই নামাজ পড়ে না। ওই যে বললাম, নবীর যুগে 2 শ্রেণীর লোক নামাজ পড়তো না, এক কাফের আর হায়েজ প্রাপ্তা মহিলা। হায়েজ ভালো হয়ে গেছে, আবার নামাজ শুরু করে দিয়েছে। তাহলে কাফের ছাড়া নামাজ থেকে কেউ দূরে থাকার কথা নেই। তাহলে যারা নামাজ পড়ে না, স্পষ্ট সে কাফের, স্পষ্ট কাফের। শুধু তাই নয়, মিসকাতের 61 নম্বর হাদিস হিসেবে আসছে, কিতাবুল ঈমান, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আউসানি খলিলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআসরি কালিমাত। মুআয ইবনে জাবাল বলছেন, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 10টা বিষয়ের আদেশ করেছেন, 10টা বিষয়ের নসিহত করেছেন। 10টা বিষয়ের ভিতরে মদ পান করিও না, জেনা করিও না, চুরি করিও না, তারপরে শিরক করিও না, এরকম কথাগুলি আছে। তো 10টার মধ্যে একটা আছে কি, ইয়া মুআজ লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফামান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। হে মুআজ, খবরদার, ইচ্ছা করে তুমি নামাজ ছেড়ে দিও না। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, তার উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়, মানে আল্লাহর কোনো আর দায়িত্ব থাকে না। বেনামাজি যিনি নামাজ পড়েন না, তার ব্যাপারে আল্লাহর কোনো জিম্মাদারি নাই। সে হালালের মধ্যে আছে নাকি হারামের মধ্যে আছে, তার নিরাপত্তা দেওয়া, তার দেখভাল করা আল্লাহর আর কোনো দায়িত্ব নাই। অনেক মানুষ নামাজ পড়ে না, কিন্তু অন্যান্য মাসলা জানে, জেনা ব্যভিচারের মাসলা জানে, সুদ ঘুষের মাসলা জানে, বৈধ অবৈধতার মাসলা জানে। হুজুর, এই ব্যবসাটা হালাল নাকি হারাম জানতে আছে, এই সম্পর্ক করা জায়েজ হবে নাকি হারাম হবে জানতে আছে। পিতা মাতার সাথে খারাপ আচরণ হুজুর হয়ে যাচ্ছে, যদি এভাবে চলি তাহলে কেমন হয়, বা পিতা মাতার সাথে যাতে খারাপ আচরণ না হয় হুজুর দোয়া করেন, ইত্যাদি ইত্যাদি অনেক মাসলা জানতে আছে। কে? যে ব্যক্তি নামাজ পড়ে না। ভাই আপনাকে বলছি, ভাই আপনাকে বলছি, বেনামাজি ভাই একটু তাকান আমার দিকে, আপনাকে বলছি, আপনার নামাজ নাই তো, হজের মাসলা, জাকাতের মাসলা,
জেনা ব্যভিচারের মাসলা, পিতামাতার খেদমতের মাসলা, বৈধ অবৈধতার মাসলা, ব্যবসার মাসলা, বিবাহ নীতির মাসলা, যত ফতোয়া আছে নামাজের বাইরে, আপনার জন্য কোনোটারই দরকার নেই। নামাজ পড়েন না মানে আপনি স্বেচ্ছাচারী, আপনার জন্য কোনো ফতোয়ার দরকার নাই। আপনি চলেন, মন মতো চলেন। আপনি যেদিন নামাজ ধরবেন সেই দিন আপনি রোজার মাসলা জানতে আসছেন, যেই দিন নামাজ ধরবেন সেই দিন নামাজের বিস্তারিত ফতোয়া জানতে আসছেন, যেদিন নামাজ ধরবেন সেই দিন বাপ মাকে খাওয়াইলে কি নাকি পাওয়া যাইবে ফতোয়া জানতে আসছেন। কারণ নামাজ যার নাই কোনো আমলের নেকি তার নাই। পরিষ্কার কথা। আবু হুরায়রা, আমি কয়েকটা হাদিসের অনুবাদ করি শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, as-salatu salasatu aslas, সালাতের তিনটি অংশ আছে, তিনটা ভাগ আছে। আত-তুহুরু সুলুসুন, পবিত্রতা হলো এক ভাগ। ওয়ার রুকুউ সুলুসুন, রুকু হলো এক ভাগ। ওয়াস সুজুদু সুলুসুন, সিজদা হলো এক ভাগ। পবিত্রতা মানে ওযু, গোসল, তায়াম্মুম, তিনটা মিলে পবিত্রতা। মহিলাদের একটু অনুরোধ জানাচ্ছি, আপনারা সেটে সেটে বসুন, অন্যান্য মা বোনদের বসার সুযোগ করে দিন। ইনশাআল্লাহ এই দিনী মজলিসে সকল মা বোনদের বসার সুযোগ করে দিলে নেকির একটা অংশ আপনারাও পাবেন। আল্লাহ আপনাদের কবুল করুন। একটু খেয়াল করছেন আপনারা আমার দিকে? তো সালাতের কয়টা ভাগ আছে বললাম? একটু কথা বলেন, কয়টা? এক নাম্বার পবিত্রতা এক ভাগ, রূপ আপনার ওযু, গোসল, তায়াম্মুম, তিনটা মিলে পবিত্রতা। এই তিনটা মিলে নামাজের একটা ভাগ হয়ে গেল। ওয়ার রুকু সুলুসুন, এই যে নামাজে আমরা রুকু করি, রুকু হলো একটা। ওয়াস সুজুদু সুলুসুন, সাজদা হলো একটা, সিজদা। আল্লাহর নবী বলছেন এই তিনটা যার সুন্দর হলো, মানে ওযু, গোসল, তায়াম্মুম সুন্দর হলো। এখন ওযু করতে না জানলে তো ওযু সুন্দর হবে না, তায়াম্মুম করতে না জানলে তো তায়াম্মুম সুন্দর হবে না, ফরজ গোসল কিভাবে করতে হয় এটা না জানলে তো ফরজ গোসল সুন্দর হবে না। শুধু শোনা না, এগুলি শিখে নেবেন। দুই নাম্বার, রুকু যদি সুন্দর না করেন, মেরুদণ্ড সোজা না হয়, সামনের দিক আর পিছন দিক সোজা না হয়, তাহলে তো আপনার রুকু ঠিক হলো না। সিজদা যেভাবে করার সেভাবে করতে হবে। তা আল্লাহর নবী বলছেন এই তিনটা জিনিস, ফামান আদ্দাহা বিহাক্কিহা কুবিলাত মিনহু ওয়া কুবিলা মিনহু সায়র আমালিহি, যে ব্যক্তি এই তিনটা হক মানে পবিত্রতা, রুকু, সিজদা, এই তিনটা সুন্দরভাবে আদায় করলো, তার সালাত আদায় হয়ে গেল। আর যার সালাত আদায় হয়ে গেল তার সব ইবাদত কায়েম হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? সালাত যার হলো তার সবই হয়ে গেল, মানে আর কিছুই বাদ থাকলো না। পরের অংশে আল্লাহর নবী বলছেন, ওয়ামান রুদ্দাত আলাইহি সালাতুহু রুদ্দা আলাইহি সায়রু আমালিহি সহিহ তারগিব, 539 নম্বর হাদিস। যার নামাজকে ফিরিয়ে দেওয়া হলো, মানে পবিত্রতা, রুকু, সিজদা ঠিক নেই, লোকটা বেনামাজি এমনটি নয়, পড়ে কিন্তু পবিত্রতা, রুকু, সিজদা ঠিক নাই, তার মানে নামাজ কবুল হয়নি। আল্লাহর নবী বলছেন যার নামাজ কবুল হয়নি, ফিরিয়ে দেওয়া হয়েছে, তার কোনো ইবাদতই কবুল হবে না, সব ইবাদত ফিরিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। তার মানে নামাজ ঠিক না হলে বাপ মার খেদমতের নেকি নাই, নামাজ ঠিক না হলে হজের নেকি নাই, নামাজ ঠিক না হলে জাকাতের নেকি নাই, নামাজ ঠিক না হলে রোজার নেকি নাই, নামাজ ঠিক না হলে জালসার নেকি নাই, নামাজ ঠিক না হলে দানের নেকি নাই, নামাজ ঠিক না হলে কোরআন পড়ার নেকি নাই, নামাজ ঠিক না হলে পর্দার নেকি নাই, নামাজ ঠিক না হলে যত আমি আমল করি সবই বাদ, কোনটারই নেকি নেই। এরপরও যদি আমরা বেনামাজি থাকি, হাই হাই,
মসজিদের সভাপতি হওয়ার জন্য খুব দৌড়ঝাঁপ, গোরস্থানের সভাপতি হওয়ার জন্য দৌড়ঝাঁপ, নেতা হওয়ার জন্য দৌড়ঝাঁপ। সুবহানাল্লাহ। নামাজ ঠিক করতে হবে এটা দরকার নেই। তাহলে আপনার নামাজ নেই, নামাজ ঠিক নেই। যদি আপনি বলেন মসজিদের আমি খেদমত করে নেকি নিব, গোরস্থানের খেদমত করে নেকি নিব, জালসা করে টাকা তুলে জনকল্যাণ কাজ করে নেকি নিব, ও ভাই, ও বাপু, আপনাকে বলি আপনার মগজটা আজকে পরিষ্কার করে যাই। আপনি যে ডিপার্টমেন্টে যেখানে থেকে দিলের কাজ করেন, ইসলামের কাজ করেন, নেকি হাসিলের চেষ্টা করেন, বিশ্বাস করেন নামাজ যদি আপনার সুন্দর না হয় কোন আমলের নেকি আপনি পাবেন না। সব ধুলার মতো উড়িয়ে দেওয়া হবে, তুলার মতো উড়িয়ে দেওয়া হবে। একটিরও যা যা আল্লাহ আপনাকে দিবেন না। শুধু তাই নয়, সহিহ তিরমিজি কিতাবুস সালাহ 413 নম্বর হাদিসে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু মিন আমালিহি ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বান্দাদের কাছ থেকে সর্বপ্রথম যে হিসাবটা নেবেন সেটা হলো নামাজের হিসাব। কিসের হিসাব? নামাজের হিসাব। আল্লাহর নবী বলছেন সেই দিন যদি নামাজের হিসাব শুদ্ধ হয় তাহলে লোকটি সফল কাম হবে, লোকটি পাস করে নিবে, মানে পরে সব জায়গাতে পাস, মানে জান্নাতে চলে যাবে। ওয়াইন্না কাসাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। নামাজের হিসাবে যদি ফেল করে, নামাজ যদি অশুদ্ধ হয়, নামাজ যারা টোটালি পড়েনি এটা তো তারা তো বিনা হিসাবে জাহান্নাম। নামাজ যারা পড়েনি তারা তো বিনা হিসাবে জাহান্নাম। নামাজ পড়েছে, পবিত্রতা ঠিক নেই, নামাজ পড়েছে রুকু ঠিক নেই, নামাজ পড়েছে সিজদা ঠিক নেই, তার মানে তার নামাজ হয়নি। আল্লাহর নবী বলছেন নামাজে সে ধরা খেলো, আর নামাজে যখন ধরা খেলো কিয়ামতের মাঠে তখন সব জায়গাতে সে ধরা খাবে, ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হয়ে যাবে, নিমজ্জিত হয়ে যাবে। নাউযু বিল্লাহ। তাহলে নামাজ পড়ে যদি আমার নামাজ আল্লাহর কাছে সুন্দর না হয়, নবীর হাদিস অনুযায়ী না হয়, তাহলে আমি কি হব? পরকালে সব জায়গাতে ধরা খাবো, জাহান্নামে যাওয়া লাগবে, জান্নাত যেতে পারব। আর যারা নামাজ পড়ে না তাদের কথা তো বললাম, আল্লাহ স্পষ্ট জাহান্নামের কথা বলছেন। কিভাবে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে বলা হবে, হে জাহান্নামীরা, তোমরা আজকে সাকার নাম জাহান্নামে কেন? এই জাহান্নামে জ্বলছো কেন? এখানে কেন আসলা? তারা ওখানে চারটা কারণ, চারটা উল্লেখ করবে, চারটা দোষ স্বীকার করবে তাদের, যে চারটি দোষের কারণে আজকে সাকারে এসেছি, মানে জাহান্নামে এসেছি। চারটা দোষের প্রথম দোষ যেটা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। কে ছিলাম না? মুসল্লি ছিলাম না। তার মানে মুসল্লি না হওয়া, নামাজি না হওয়া, নগদ জাহান্নাম। নগদ কি? আপনি নামাজ পড়তেছেন না মানে জাহান্নামের একটা সার্টিফিকেট সাথে করে নিয়ে বেড়েছেন। কি নিয়ে বেড়েছেন? জাহান্নামের সার্টিফিকেট। খুব সাবধান। জাহান্নামের সার্টিফিকেট নিয়ে আবার নিজেকে খুব আনন্দিত বোধ করেন, তৃপ্তি বোধ করেন যে আমার মাশাআল্লাহ 2000 টাকা ইনকাম। নামাজ নাই, 2000 ইনকাম করেছেন, খুব খুশি। বাড়িখানটা সুন্দর হয়ে গেছে, খুব খুশি। ছেলে মেয়ে সব জাহান্নামের খড়ি, একটার ভিতরে দিন নেই। সকাল 8টাতে উঠে ব্রাশ করছে, ফজরের নামাজ নেই। বাড়ির মালিক খুব খুশি। আরে আপনি, আপনার বাড়ির সদস্যরা জাহান্নামের সার্টিফিকেট নিয়ে বেড়াচ্ছে আর আপনি খুশি? চোখে তো ঘুম হওয়ারই কথা না, যে জাহান্নামের সার্টিফিকেট নিয়ে আমি বুকে শুয়ে আছি। রাত্রিবেলায় যদি দমটা বাড়িয়ে যায়, ফায়সালা তো হয়ে গেল, আমি জাহান্নামে, কি হবে গো? আরে আপনি ঘুমার আগে আপনার ঘুম হওয়ারই কথা ছিল না, যে আমি যে ঘুম যাব, তো জাহান্নামের সার্টিফিকেট নিয়ে কেমন করে ঘুমাবো গো? আমি সকালে উঠতে পারবো নাকি পারবো না? কি রাত্রে শুয়ে অনেক মানুষ মারা যায় না? শুয়ে গেছে তো গেছে, স্থায়ী ঘুম, আর উঠতে পারে নাই, মারা গেছে। তো আপনি যে নামাজ মাথায় করে বেনামাজি হয়ে ঘুমাইলেন জাহান্নামের সার্টিফিকেট নিয়ে, তা আপনার সাহস কত বড় গো?
আপনার কথা শুনলে মনে হয়, আপনার চলাফেরা দেখে মনে হয় যে আপনি বলতেছেন যে আই অ্যাম রেডি ফর হেল। হ্যাঁ, আমি জাহান্নামের জন্য রেডি। আপনাকে দেখে মনে হচ্ছে যে আমি জাহান্নামের জন্য রেডি। আস্তাগফিরুল্লাহ পড়বেন না? নাউযু বিল্লাহি মিন যালিক। আমার এখানে কোনো ভাই বেনামাজি আছে এটা আমার বিশ্বাস হয় না, থাকতেই পারে না। আর থাকলে ইনশাল্লাহ সংশোধন হবে। আর অত্র এলাকার মা বোনেরা, আমি জানি, আমি চাঁপাইনবাবগঞ্জ, বিশেষ করে আমি বাইরের জেলাগুলিতে প্রোগ্রাম তেমন না করলেও দুটো একটা করি, কিন্তু চাঁপাইনবাবগঞ্জের প্রায় জায়গায় আমি এই দিনের প্রোগ্রামগুলি করে বেড়াচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর বিশেষ মেহেরবানি। তা আমি চাঁপাইনবাবগঞ্জ ঘুরে সবচেয়ে দিনদার মানুষ যে এলাকার মানুষকে পেয়েছি, সে এলাকার মানুষ হলো রেহাই চট্টগ্রামপুরের মানুষ। আলহামদুলিল্লাহ বলবেন না? রেহাই চট্টগ্রামপুরের মানুষের মধ্যে দিনের শিক্ষাটা, আগ্রহটা, ভালোবাসাটা, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা পরিচর্যার যে প্রতিযোগিতাটা তুলনামূলক আছে, অন্য জায়গাতে তাও নাই, এখানে বেশি আছে। আমি বলছি না যে আপনারা সবাই ফেরেশতা, খারাপ মানুষ নাই, কিন্তু তুলনামূলক এখানে বেশি। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। কাজে অত্র এলাকার মা বোন কেউ বেনামাজি আছে এটা বিশ্বাসে না। এই মায়েরা, আপনারা রেহাই চট্টগ্রামপুরের মানুষ ভালো, ঠিক আছে, কিন্তু আপনার ছেলের বিয়ে দিয়ে নিয়ে এসেছেন ওই পাড়া থেকে একটা মহিলা, রাজশাহী থেকে, নওগাঁ থেকে, নাটোর থেকে, অথবা অন্য এলাকা থেকে, যে এলাকার মানুষ নামাজ বুঝে না। এখন আপনার বৌমা যদি নামাজ না পড়ে, খবরদার একে নিয়ে সংসার করবেন না, একে তালাক দিয়ে দিবেন। আগে বলবেন নামাজ পড়ো, আপনার বৌমা যদি নামাজ না পড়ে তাহলে ওকে তালাকের ব্যবস্থা করেন। তার আগে আপনার উচিত ছিল যে বৌমা যাকে করে নিয়ে আসছেন রেহাই চট্টগ্রামপুরের মাটিতে, ইসলাম প্রিয় মাটিতে, একটু যাচাই বাছাই করে নেওয়া যে মহিলাটা নামাজ পড়ে কিনা। যদি বেনামাজি হয়, আমি বিশ্বাস করি আপনারা অত্র এলাকার মানুষ কোন বেনামাজিকে বৌমা করে বা স্ত্রী করে এই এলাকাতে নিয়ে আসবেন না। এটা আমার আকাঙ্ক্ষা, আশা, এবং সাথে সাথে আপনাদের প্রতি আমার অনুরোধ, আল্লাহ তাআলা যেন কবুল করেন। বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম সালাতের কথা। সালাত ত্যাগ করলে নগদ জাহান্নাম। সালাত ত্যাগ তো দূরের কথা, সালাত পড়ে কিন্তু সুন্দর করে পড়ে না, এই কারণে নামাজ বাতিল হয়েছে, তার সব ইবাদত বাতিল হয়েছে, কোনোটাই নেওয়া হবে না। অতএব খেয়ে না খেয়ে, তিন বেলার জায়গায় এক বেলা খেয়ে হলেও, কষ্ট করে হলেও, জীবন দিয়ে হলেও, স্যাক্রিফাইস করে হলেও, যে কোনো মূল্যে প্রত্যেকটা পরিবারকে ব্যাপারে আমি নসিহত করে যাই, 7 বছর থেকে শুরু করে বাড়িতে যত সদস্য বাস করেন, আছেন ছেলে, আছেন মেয়ে, আছেন স্ত্রী, আছেন বাবা, আছেন মা, আছেন বৌমা, আছেন নাতি, আছেন নাতনি, আছেন পোতা, আছেন পুতিন, যত সেক্টরের মানুষ একটা পরিবারে বাস করেন, আল্লাহর কসম দিয়ে আপনাদেরকে বলে যাই, বিশ্বাস করুন ভাইয়েরা, ইনশাআল্লাহ আমরা কেউ যেন বেনামাজি থেকে নিজেকে শয়তানের বাথরুম হিসাবে প্রমাণ না করি। আল্লাহ যেন কবুল করেন। বলেন আমিন। কি আমরা রাজি আছি তো? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে নামাজি হিসাবে কবুল করে নাও। যদি কি আমরা বেনামাজি থাকি, তুমি আমাদেরকে নামাজের বুঝ দিয়ে দাও। বেনামাজি হিসাবে 1 সেকেন্ড আমরা সময় কাটাতে চাই না। এখনই নিয়ত করে নেন, এখনই নিয়ত করে সারে নামাজ পড়ে আসেন, আর ফজরের জন্য নিয়ত করে বিছানায় ঘুমাবেন ইনশাআল্লাহ। বেনামাজি থাকা এত ভয়াবহ জিনিস। আমি আরেকটু যোগ দিয়ে বলতে চাই যে যারা নামাজি আছে, নামাজ পড়ি মানি জান্নাত চলে গেছে এটাও কিন্তু না। নামাজিকেও একটু ভালো হতে হবে, নিজের নামাজটাকেও একটু সুন্দর করা লাগবে, নাকি লাগবে না? যদি গতানুগতিক নামাজ পড়ি, মানুষ দেখা নামাজ পড়ি, এই নামাজ কি আপনাকে মুক্তি দিবে? দিবে না। এই জন্য একদিকে নামাজ যেমন পড়ব, নামাজি হব, তেমন নামাজ যখন পড়তেছি আমার নামাজটা শরিয়া মোতাবেক হচ্ছে কিনা সেটাও আমাকে তদন্ত করতে হবে।
ভালো করে মনে রাখবেন, নামাজ পড়েও 3 শ্রেণীর মুসল্লি জাহান্নামে যাবে। নামাজ পড়েও, নামাজি হয়েও 3 শ্রেণীর মুসল্লি জাহান্নামে যাবে। কয় শ্রেণীর? কথা বলেন, কয় শ্রেণীর মুসল্লি? নাম্বার 1, নামাজ পড়ে কিন্তু লোক দেখানো, নাকি নামাজ পড়ে কিন্তু আপনার সময় মতো পড়ে না, অলসতা করে, অবহেলা করে, দেরি করে নামাজ পড়ে। এই ব্যক্তির নামাজ তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। দেখেন সূরা মাউনে আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়েল নামক জাহান্নাম। দেখেন তখন তো আল্লাহ বললেন যে নামাজ না পড়ার কারণে জাহান্নামে গেছে, এবার মুসল্লিদেরকে বলছেন মুসল্লিদের জন্য ওয়েল নামক জাহান্নাম। দেখেন তাহলে মুসল্লি হয়েও জাহান্নামে যেতে হবে। কারা? আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই মুসল্লিরা জাহান্নামে যাবে যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। নামাজের ব্যাপারে কি উদাসীন? এই যে নামাজের ব্যাপারে উদাসীন, এটার ব্যাখ্যা কি? নামাজের ব্যাপারে উদাসীন, এটার ব্যাখ্যা হলো, আমরা দেশের মানুষ বুঝেছি একরকম ব্যাখ্যা, ইসলাম কিন্তু বলেছে আর একরকম ব্যাখ্যা। নামাজের ব্যাপারে উদাসীন মানে জানেন? এর তাফসীর হলো যে আল্লাযীনা ইউআখিরুনাস সালাতা আন ওয়াক্তিহা, নামাজের ব্যাপারে উদাসীন মানে যারা নামাজ দেরি করে পড়ে। কি করে পড়ে? নামাজ দেরি করে পড়ে, আউয়াল ওয়াক্তে টাইম মতো জামাতে নামাজ পড়ে না, দেরি করে করে নামাজ পড়ে, এরাই হলো নামাজে উদাসীন। অনেক মা বোনেরা আছেন কাজ করতে 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 জোহরের নামাজ দেরি করে 3টা 4টা আসর বাদ করে দিল, আসরের নামাজ মাগরিব করে দিল, আছে না নাই? মা বোনেরা রোজাতে এক্সপার্ট, নামাজে ঢিল। খেয়াল করবেন, মনে রাখবেন, যারা দেরি করে নামাজ পড়ে, টাইম মতো নামাজ পড়ে না, এরাই হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরাই মুসল্লি হয়ে ওয়েল নামক জাহান্নামে যাবে। তাহলে নামাজ পড়তে হবে টাইমলি। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় মুমিনদের উপরে নামাজকে নির্দিষ্ট টাইমে ফরজ করা হলো। তার মানে কি নামাজের একটা টাইম আছে, এই টাইমের মধ্যে পড়তে হবে, দেরি করে নয়। হয়তো কোন কারণবশত একদিন দেরি হলো, বা জোহরের নামাজটা কোনো কারণবশত আপনি পড়তে পাইলেন না, সেটা ভিন্ন কথা। কোনো কারণবশত একদিন ফজর পড়তে পাইলেন না, কিন্তু আপনি লাগাতার নিয়মিত দেরি করে করে নামাজ পড়বেন, তাহলে আপনি ফাওয়াইলুল লিল মুসাল্লিন হবেন, মুসল্লি হয়েও জাহান্নামে যেতে হবে। এই যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজের ব্যাপারে উদাসীন, এটাকে আমাদের দেশের মানুষ আপনাদেরকে বুঝিয়েছে যে নামাজ পড়তে লেগে নামাজের মধ্যে মন না থাকা, বাইরে মন চলে যাওয়া, এটা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এ ব্যাখ্যা সঠিক নয়। নামাজ পড়তে লেগে মন বাইরে যেতেই পারে, এটা স্বাভাবিক, যাবে না? আরে আমি আপনি তো দূরের কথা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নামাজ পড়তে পড়তে তার মন বাড়ি চলে গেছে। আর আমার আপনার মন দোকানদারের হিসাবে যাবে না, ব্যবসা বাণিজ্যের হিসাবে যাবে না, ছেলে মেয়ের কথাতে যাবে না? যাবে। তার মানে আপনি ওখানে থাকেন এটা বলছি না, গেলে আপনি নামাজে মনটাকে আবার ঘুরিয়ে নিয়ে এসে নামাজে নিবিষ্ট হন, অর্থ বুঝে নামাজ পড়েন, কিন্তু এটা ভাবিয়েন না যে মন কোনোদিন বাইরে যাবে না। আমাদের নবীর মনই বাইরে চলে গেছে। কিভাবে? তিনি একদিন নামাজ পড়তেছেন, হঠাৎ করে তার বাড়িতে একটা স্বর্ণের টুকরা আছে, নামাজ পড়তে পড়তে মনে পড়ে গেছে। নামাজ পড়া হয়েছে, সাহাবীদের ঘাট টপকে বাড়ি চলে গেছেন। সাহাবীরা তো ফেল ফেল করে তাকাইছেন, ব্যাপার কি, আশ্চর্য, নবীর তো এরকম কোনোদিন ঘটনা দেখিনি। তিনি বাড়ি গেলেন, বাড়ি থেকে ওই স্বর্ণটা তার স্ত্রীদেরকে বলে আসলেন, এটা তোমরা অমুক অমুক অমুককে এটা দিয়ে দিবা, বন্টন করে দিবা। দিয়ে তিনি আবার জায়গা মতো এসে বসলেন। সাহাবীরা বললেন, হে আল্লাহর নবী, না, সাহাবীদের মানে ফেল ফেল করে তাকানো দেখে আল্লাহর নবী বললেন, তোমরা মনে হয় আজকের বিষয়টা দেখে আশ্চর্য হয়ে গেছো না? বলে, হে আল্লাহর রাসূল, আমরা আশ্চর্য হয়েছে। বলে, শোনো, আমার বাড়িতে স্বর্ণের একটা টুকরা ছিল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চাই না যে একটা রাতও কাটুক অথচ আমার বাড়িতে স্বর্ণের টুকরা থাকে, এটা আমি চাই না। তাই এটা মনে পড়ে গেছে নামাজ পড়তে পড়তে, এই জন্য তোমাদের ঘাট টপকে দ্রুত এই স্বর্ণের টুকরাটা বন্টন করার আদেশ দিয়ে আসলাম। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়তে পড়তে নবীর বাড়ির কথা মনে পড়েছে না পড়েনি?
তাছাড়া শয়তান তো আমাদের পিছে লাগিয়ে আছে। হাদিসে আছে না, বান্দা যখন নামাজে দাঁড়ায় নাকি যখন আজান হয় তখন শয়তান কি করে? পালিয়ে যায়। পালিয়ে যায় না? বায়ু ছাড়তে ছাড়তে পালিয়ে যায়, যেখানে আজান শোনা যায় না ওখানে থাকে। যখন আজান শেষ, শয়তান আবার মসজিদে চলে আসে। এবার ইকামত যখন দেওয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, শয়তান তখন আবার পালায়। আবার যখন ইকামত শেষ, শয়তান তখন আবার চলে আসে। শয়তান তখন আবার এসে এবার মুসল্লির অন্তরে শয়তানি ভাব তৈরি করে, প্রভাব সৃষ্টি করে, যে মুসল্লি নামাজে দোয়া পড়ে, সূরা পড়ে, আর শয়তান ওর মন ভাঙ্গায়। কি বলে? এই মুসল্লি, তোর ছেলের কথা নামাজে মনে কর। এই মুসল্লি, তোর দোকান রেখে আলি, দোকানে কয় টাকা কাকে বাকি দিলি মনে কর। তখন নামাজে দাঁড়িয়ে দোকানের কথা মনে করতে লাগলেন। ওই জমিতে কাজ করে আলি, ওই জমির টাকা মানে কি লাগিয়েছিস, কেমন কাজ করে আলে কেমন ফসল হবে, একটা হিসাব নিকাশ কর। তার মানে শয়তান তখন আমাদেরকে সব কথা নামাজে মনে করায়। হাদিসা আছে এভাবে বলে, উদকুর কাদা, উদকুর কাদা, এই মুসল্লি ওটা স্মরণ কর, ওটা স্মরণ কর, ওটা স্মরণ কর। এখন স্মরণ করতে করতে স্মরণের জগতে মুসল্লি চলে যায়। ওই 20 বছর আগের কথা কোনোদিনই মনে ছিল না, নামাজে মনে পড়ে গেছে। পরে কি পড়ে না? তখন কি হলো? লা ইয়াদরি কাম সাল্লা, মুসল্লি তখন আর বলতে পারে না কয় রাকাত নামাজ হলো। আরে 3 রাকাত হলো না 4 রাকাত, ভুলে গেছে। কেন? ওই যে 20 বছর আগের কথা মনে করতে যায় নামাজের রাকাতই ভুলে গেছে। এটা কি কারণে হয়? ওই যে শয়তান এসে তাকে কি করে? অসওয়াসা তৈরি করে তার অন্তরে, যার কারণে নামাজের রাকাত ভুলে যায়, আর অতীতের পুরানো অনেক কথা তখন তার মনে পড়ে। কিন্তু মনটাকে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। কিন্তু নামাজের মধ্যে যদি ইবাদতের কথা মনে পড়ে, আর একটা ইবাদতের কথা মনে পড়ে, তো জায়েজ, এটা না জায়েজের কিছু নয়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি নামাজ পড়তে পড়তে যুদ্ধের কথা স্মরণ করতেন। নামাজ পড়তে পড়তে যুদ্ধের কথা ভাবতেন, যে আজকে নবীর সাথে যুদ্ধে যাব, এভাবে যুদ্ধ করব, এভাবে কাফিরদেরকে তীর মারবো। নামাজ পড়তে পড়তে আব্দুল্লাহ ইবনে উমর যুদ্ধের কথা চিন্তা করতেন। তাহলে নামাজ পড়তে পড়তে বাইরের কোনো কথা ভাবা যাবে না এমনটি নয়, ইবাদত সংশ্লিষ্ট জিনিস মনে আসতে পারে, এটা জায়েজ। মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, এক ইবাদতের মধ্যে আর একটা ইবাদতের কথা স্মরণ আসলে সেটা হারাম নয়, সেটা জায়েজ। জিহাদ যেহেতু একটা ইবাদত, তাই আব্দুল্লাহ ইবনে উমর নামাজ পড়তে পড়তে জিহাদের কথাও চিন্তা করতেন। তবে দুনিয়াদারি চিন্তা করা জায়েজ নেই, এরকম চিন্তা শয়তান করায়, তাই দ্রুত মনটাকে ফিরিয়ে নিতে হবে। বলেন আল্লাহ যেন কবুল করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম নামাজ পড়েও 3 শ্রেণীর মুসল্লি ক্ষতিগ্রস্ত হবে। তার এক শ্রেণীর মুসল্লি হলো যারা দেরি করে নামাজ পড়ে, টাইম মতো পড়ে না। আর আমাদের দেশের মুলবিরা বলছে যে আল্লাযীনা আন সালাতিহিম সাহুন, নামাজের ব্যাপারে উদাসীন বা বেখবর, মানে নামাজে বাইরের কথা মনে পড়ে যায় না, এটা ভুল ব্যাখ্যা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ, আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর নবী, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় দামি আমল কোনটি? আল্লাহর নবী বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, টাইম মতো ওয়াক্ত মতো সালাত আদায় করা। এই পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে কাজের তালিকা যদি আমরা করতে যাই, লিস্ট ভর্তি হয়ে যাবে, হাজার হাজার কাজের তালিকা বের হবে। সব কাজ আল্লাহর কাছে অত প্রিয় নয় যত প্রিয় নামাজ। আল্লাহর কাছে পৃথিবীতে যত কাজ আছে, সব কাজের মধ্যে নাম্বার 1 প্রিয় কাজ হলো টাইম মতো নামাজ পড়া। কাজকে বলো নামাজ আছে, নামাজকে বলিও না কাজ আছে। ভাইরা আমার, নামাজের আজান হয়ে গেলে বিশ্বাস করুন, যে কাজই করেন না কেন, যে দুনিয়াদারিতে ব্যস্ত থাকুন না কেন, হাতের কাজ ফেলে দিয়ে, খাতাপত্র ফেলে দিয়ে, কোদাল দালি ফেলে দিয়ে, সবকিছু সাজ সরঞ্জাম ফেলে দিয়ে নামাজের জন্য রেডি হয়ে যান। এই কাজটি হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ।
আর আপনি যখন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজের প্রস্তুতি নিবেন, নিঃসন্দেহে আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ বলে গণ্য হবেন। বলেন আলহামদুলিল্লাহ। কাজে আকাশের নিচে জমিনের উপরে যদি সবচেয়ে ভালো মানুষ কেউ থাকে, সে মানুষটা ওই মানুষটা যে মানুষটা টাইম মতো সালাত পড়ে। আমরা কি বলি জানেন? খালি নামাজ পড়লেই হলো নাকি? নামাজ পড়লেই হলো নাকি? ও ওই করে, সেই করে, অমুক করে, ওই বেটারাকে ভালোবাসে না, অমুক করছে, এরকম বলি কি না? এই করে সেই করে, ঠিক আছে। কিছু মানুষ আছে নামাজ পড়লেও খারাপ কাম করে, কিন্তু তাই বলে আপনি নামাজকে ছোট করতে পারেন না। খারাপ কাম করে, ঠিক আছে, খারাপ কাজের জন্য সে দায়ী, কিন্তু এর অর্থ এই নয় যে নিজেকে আপনি বোঝাটা হালকা করবেন। মানে আপনি যে বেনামাজি, নামাজ পড়েন না, তো নিজেকে একটু আপনি জায়েজ করছেন যে আমার বেনামাজি থাকাটা একটু জায়েজ কেনা। কিভাবে? হ্যাঁ, নামাজ পড়লে হয় নাকি? অমুক অমুক তো নামাজ পড়তেছে, তোরা কত ভালো, নামাজ পড়ে কি পেয়েছে, এরকম বলে না? আর কিছু রাজমিস্ত্রি ভাইয়েরা করে যে নামাজ পড়বো কি হুজুর, মিথ্যা কথাই তো ছাড়তে পারি। রাজমিস্ত্রির কাজ করতে যা রড লাগবে একরকম দিয়ে দিয়ে, আর একরকম সিমেন্ট লাগবে এক বস্তা, বলে দিয়ে 4 বস্তা লাগলো। মিথ্যা কথাই ছাড়তে পারি না, ধোকাই ছাড়তে পারি না, তো নামাজ ধরবো কি করে? এরকম কিছু পোড়া কপালা ভাই আছে না নাই? শুনেন, চুরি করেন, জেনা করেন, ডাকাতি করেন, মিথ্যা কথা বলেন, বিড়ি খান, সিগারেট খান, গাঁজা খান, জেনা করেন, যা করেন, ওজনে কম দেন, যত অন্যায় করেন, আপনি অন্যায় করছেন এই অজুহাত দিয়ে নামাজ মিস করবেন না। কি মিস করবেন না? যা করছেন আপনার জীবনে আপনি চেষ্টা করেন ছাড়েন, কিন্তু এটার অজুহাত দিয়ে নামাজ ছেড়ে দিবেন না। বিড়ি খাচ্ছেন, নামাজ পড়েন। জেনা করছেন, নামাজ পড়েন। প্রেম করছেন, নামাজ পড়েন। ওজনে কম দিচ্ছেন, নামাজ পড়েন। মদ খাচ্ছেন, নামাজ পড়েন। আরে যা করছেন আগে নামাজ পড়েন। আল্লাহ বলতেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিন, না, আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল এবং বেহায়াপনা কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখে। আপনি সত্যিকার অর্থে যদি নামাজি হয়ে যান, আল্লাহর ভয়ের জন্য যদি নামাজ হয়, এক সময় আপনার ভিতরে জেনা চলে যাবে, বিড়ি ছেড়ে দিবেন, গুল ছেড়ে দিবেন, ওজনে কম দেওয়া ছেড়ে দিবেন, যত খারাপ কাজ আছে, মিথ্যা কথা বলা ছেড়ে দিবেন, সব ছেড়ে দিবেন। কারণ আপনি ভাববেন, ছি ছি ছি, আমি একজন নামাজি, আল্লাহকে ভয় করে নামাজ পড়ে, আমার দ্বারাতে ওজনে কম দেওয়া ঠিক না, আমার দ্বারাতে মিথ্যা কথা বলা ঠিক না, আমার দ্বারাতে বিড়ি খাওয়া ঠিক না, আমি নামাজ পড়বো, ফেরেশতাদের সাথে কথা বলবো, আবার এই বিড়ি, সিগারেট, গুল, গাঁজা এগুলি খাবো না। না না, আপনার হৃদয়ে হয়তো একদিন অন্তঃকরণে আল্লাহ এটা জাগিয়ে দিবেন, তখন আপনি ভালো মানুষ হবেন। এই জন্য যা করছেন এটার অজুহাত দিয়ে নামাজ ত্যাগ করবেন না। আপনি করছেন করেন, কিন্তু নামাজ পড়েন। এর অর্থ এই নয় আপনার ওই খারাপ কাজের বৈধতা দিচ্ছি। আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যে কোনো কাজের ওপরে নামাজ হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। নামাজ যার নাই, কিচ্ছু নেই। নামাজ আছে, সব আছে। এই জন্য যে কোনো মূল্যকে নামাজি হন। আল্লাহর নবীকে বলা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? তিনি বললেন টাইম মতো নামাজ পড়া। এরপরে কি? পিতা মাতার খেদমত করা। এই ছেলেরা, কেউ পিতা মাতার অবাধ্য হবে না। পিতা মাতার অবাধ্য হওয়া মানে সাংঘাতিক অপরাধ। এই অপরাধের শাস্তি পরকালে তো আছে, দুনিয়াতে আছে। কিছু পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে দেন। জুলুম করার শাস্তি, পিতা মাতার অবাধ্য হওয়ার শাস্তি, এই দুইটা শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে দিয়ে দেন। এই জন্য বাবা মার অবাধ্য হবেন না, বাবা মাকে কষ্ট দিবেন না, বাবা মাকে চিৎকার মেরে কথা বলবেন না, ঠ্যাকর দিবেন না, ও শব্দ করবেন না, বাবা মার মুখের সামনে দাঁড়িয়ে মুখে মুখে তর্ক করবেন না। আরে বাবা, বাবা মা এমন একটা জিনিস, বাবা মার মুখের সামনে দাঁড়িয়ে কথা বলাটাই বেয়াদবি। বাবা মার সাথে কথা বলতে হলে সাইড থেকে কথা বলতে হবে। আর যদি দাঁড়াতে হয় তাহলে মাথা নিচু করে হাত দুটাকে এইভাবে করে পাখা, বিনয়ের পাখা মা বাবার জন্য বিছিয়ে দিয়ে ভদ্রতার সাথে কথা বলতে হবে। ভদ্রতার সাথে। মা বাবাই এত বড় জিনিস। অবাধ্য হওয়া তো দূরের কথা, অবাধ্য হওয়া তো দূরের কথা। আল্লাহর নবীকে বলা হলো এরপরে কি? আল্লাহর রাস্তায় জিহাদ করা, দিন কায়েমের জন্য আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। দিন কায়েম করা মানে নিজের বিরুদ্ধে নিজে
দেহের মধ্যে দিন কায়েম করা, ছেলের মধ্যে দিন কায়েম করা, স্ত্রীর মধ্যে দিন কায়েম করা, পরিবারে দিন কায়েম করা, আর একটা পরিবারকে দিনের দাওয়াত দেওয়া, সমাজের মানুষকে দিনের দেওয়া, রাষ্ট্রে দিন কায়েম করার চেষ্টা করা। দিন কায়েম মানে শুধু রাষ্ট্রে দিন কায়েম না, দিন কায়েম মানে দিন কায়েমের জিহাদ মানে ব্যক্তি থেকে শুরু করে সব জায়গায় চেষ্টা করা। কিন্তু আগে কোথায়? আগে নিজের মধ্যে। আমি যদি নিজেই মুচি হই আর একটা মানুষকে দাড়ির দাওয়াত দিতে পারবো? আমি নিজেই যদি বেনামাজি হই আর একটা মানুষকে নামাজের দাওয়াত দিতে পারবো? আমি নিজেই যদি কৃপণ হয়ে দান না করি আর একটা মানুষকে দানের কথা বলতে পারবো? আমার নিজের স্ত্রী যদি বেপর্দা বেহায়া হয় আর একজনের স্ত্রীর ব্যাপারে সমালোচনা করা আমার জন্য মানাইবে? মানাবে না। এই জন্য দিন কায়েম মানে নিজের 3.5 হাত বডিতে আগে দিন কায়েম, নিজের স্ত্রীর মধ্যে দিন কায়েম, ছেলেমেয়ের মধ্যে দিন কায়েম, পরিবারে দিন কায়েম, এরপরে অন্যান্য পরিবারে, রাষ্ট্রে, সমাজে দিন কায়েমের চেষ্টা করা। এর নাম হলো দিন কায়েমের জিহাদ করা। কিন্তু কেনে জেনে এক শ্রেণী মানুষ বুঝলো দিন কায়েম করা মানে যে সরকারের সাথে লড়ালড়ি করা। কিভাবে এটা উল্টে গেল বিষয়টা? যা হোক, সরকারের সাথে লড়ালড়ি করার দরকার, সময়টা আছে, একবারে নাই এমনটি নয়। কিন্তু তার আগে আমাদেরকে কি হতে হবে? প্রকৃত মানুষ হতে হবে। আমি বলছি নিজেই মানুষ হলাম না আর আরেকজনের সাথে লড়বো, এটা ইসলাম বলে না। লড়বেন কখন? যখন লড়ার ইসলাম মানে দরকার মনে করেছে, এখন দরকার, তাদের সাথে লড়াই করতে হবে, জিহাদ করতে হবে। এবং আমি নিজে পূর্ণ মানুষ হয়েছি, তখন কিনা লড়াই করতে হবে। নিজেই মানুষ হইলাম না, আর একজনকে মানুষ করার চেষ্টা, এটা তো বাহুল্য হস্তক্ষেপ হয়ে গেল। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম 3 শ্রেণীর মানুষ নামাজ পড়েও জাহান্নামে যাবে। তার এক শ্রেণীর মানুষ হলো নামাজের ব্যাপারে যারা উদাসীন। আর উদাসীনের ব্যাখ্যাটা হলো যারা দেরি করে নামাজ পড়ে, ওয়াক্ত মতো পড়ে না, নামাজ পড়তে পড়তে বাইরে মন চলে যায়, তাই নামাজ হবে না, এই কথাটা ভুল। 2 নাম্বার, নামাজ পড়েও যারা জাহান্নামে যাবে তারা হলো মন মতো নামাজ আদায়কারী, যারা নবীর পদ্ধতিতে নামাজ পড়ে না, যারা বলে আরে বাপের 10টা বেটা আছে, একটা কাজ যদি 10 রকম করে করে, কাজটা নিয়ে কথা, বেতন সবাই পাবে, প্রশংসা সবাই পাবে। একটা মালিকের 10টা কর্মচারী আছে, একটা কাজ করার কথা বলেছে, 10 জন মিলে 10 রকম করে করলেও বেতন পাবে। এই যুক্তি দিয়ে যারা মন মতো নামাজ পড়তে চাই তারা ভুল পথে আছে। বিশ্বাস করুন ভাইরা, নামাজ যদি মন মতো পড়া যায় তাহলে আল্লাহ নবীদেরকে কেন পাঠাইলেন? নবীদেরকে কেন মেনে চলতে বললেন? নবীদেরকে পাঠানোর তাহলে দরকার কি ছিল? আল্লাহ যে বলছেন, হে দুনিয়ার মানুষ, বলেন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, আল্লাহর প্রিয় হতে চাও, তাহলে আমি মুহাম্মদ আমার অনুসরণ করো। আমি যেভাবে বিয়ে করেছি সেভাবে করো, আমি যে আদর্শে মেনে নামাজ পড়ি সেভাবে পড়ো, যেভাবে যাকাত দেই, হজ করি, রোজা করি সেভাবে করো, আমি যেভাবে ঘর সংসার করি সেভাবে করো, যেভাবে স্ত্রী চালাই সেভাবে চালাও, যেভাবে রাষ্ট্র চালাই সেভাবে চালাও, যেভাবে সমাজ চালাই সেভাবে চালাও। হে দুনিয়ার মানুষ, যদি বলো আল্লাহর ভালোবাসা চাই, আমি মুহাম্মদ আমার অনুসরণ করো। কার অনুসরণ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোন নেতা, কোন পীর, কোন বুজুর্গ, কোন দলের নেতা, কোন হুজুর, কারো অন্ধ অনুসরণ চলবে না। নেতার কথা ততটুকু মানবো যতটুকু নবীর সাথে মিলে, পীরের কথা ততটুকু মানবো যতটুকু নবীর সাথে মিলে, হুজুরের কথা ততটুকু মানবো যতটুকু হাদিসের সাথে, কোরআনের সাথে মিলে, মসজিদের ইমামের কথা ততটুকু মানবো যতটুকু হাদিসের সাথে মিলে। উনি যা বলবেন তা মেনে নিতে হবে, এটা ঠিক নয়। কোরআন আর হাদিস এমন অথেন্টিক 2টা কিতাব, এখানে যা আছে তা মেনে নিতে হবে, এখানে কোনো প্রশ্ন চলবে না। কিন্তু দুঃখজনক অনেকে আছি, কোরআন হাদিসের ওপরে নিজের দলকে বড় করি, নিজের হুজুরকে বড় করি, নিজের নেতাকে বড় করি। যারা এমনটা করি, বিশ্বাস করেন তারা রাসূলের আদর্শ মানেন না। কিয়ামতের মাঠে আল্লাহর ভালোবাসা তারা পাবেন। যাকে বড় করেছেন
তার কাছ থেকে সেদিন নেকি নিবেন। সে তো নেকি দেওয়ার মালিক না যে আপনাকে দিবে। আল্লাহ বলবেন যাও, ওকে বড় করেছ, আমার কোরআন হাদিস থেকে উমুক পীরকে বড় করেছ, উমুক ইমামকে বড় করেছ, উমুক নেতাকে বড় করেছ, ওর কাছ থেকে নেকি নাও। এখন তো বলবেন উনি তো নেকি দিতে পারবেন না, এটাই স্বাভাবিক, পারবেন না, তার মানে আল্লাহর কাছে আপনি তখন নেকি পাবেন। আল্লাহর নবী যথার্থ বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে দুনিয়ার মানুষ তোমরা সেইভাবে সালাত পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছো। তার মানে নামাজ হতে হবে নবীর নামাজ। নবীর নামাজ ছাড়া মাযহাবের নামাজ, দলের নামাজ, হুজুরের নামাজ, কোন নামাজ আল্লাহর কাছে কবুল হবে না, কোন না। অনেকে বলে এটা আমাদের মাযহাবে আছে, জি না, তোমার মাযহাব যদি কোরআন হাদিসের সাথে মিলে পড়ো, কোরআন হাদিসের সাথে মিলে না, ওই মাযহাবের মাসআলাকে দেওয়ালে ছুঁড়ে মারো, কোরআন হাদিসের দিকে ফিরে আসো। এটাই হবে মুসলমানের নীতি, এখানে গোড়ামির কিছু নেই। অতএব নবীর নামাজ পড়তে হবে, তাহলে নামাজ কবুল হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জনৈক এক ব্যক্তিকে দেখলেন একদিন নামাজ পড়তেছে, লা ইয়াতুমুর রুকুআ ওয়াস সুজুদা, যার রুকু ঠিক নাই, সিজদা ঠিক নাই, রুকু নবীর মতো না, সিজদাও নবীর মতো না। সালাম ফিরিয়ে বললেন, মা সাল্লাইতা, তুমি তো নামাজই পড়োনি, তুমি নামাজই পড়োনি। নামাজ হয়নি এটা বলছেন না, বলছেন নামাজই পড়োনি। ওয়াইন মুত্তা মুত্তা আলা গায়রি ফিতরাতিল্লাতি ফাতারাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আল্লাহর বান্দা, তোমার যে নামাজ দেখলাম বসে বসে, এখন যদি তুমি মারা যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে তোমার মৃত্যু হবে। কারণ লোকটা মোহাম্মদ নবীর আদর্শ মেনে নামাজ পড়েনি। এই জন্য নবীর মতো নামাজ ছাড়া যাদের মৃত্যু হবে, তাদের মৃত্যু নবীর উম্মত হিসাবে হবে না। নাউযুবিল্লাহ। সম্মানিত বলছি, কি সাংঘাতিক কথা। আরেকটা হাদিস আছে, তাকে বলা হলো, আল্লাহর বান্দা, তোমার যে নামাজটা দেখলাম এটা কতদিন থেকে পড়ো? বলে 40 বছর থেকে। হ্যাঁ, 40 বছর থেকে তুমি এই নামাজ পড়ো? 40 বছর থেকে তো তোমার জীবনটাকে পানিতে ফেলে দিলে। এই 40 বছরের নামাজ তোমার সবই বাদ। এখন তুমি যদি মারা যাও, নবীর উম্মত হিসাবে তোমার মৃত্যু হবে। সুবহানাল্লাহ, কি সাংঘাতিক কথা রে ভাই, কত ভয়ের কথা। অথচ এক শ্রেণীর মুসল্লি মনে করে দরকার নামাজ পড়লি হলো। কি বলে? নামাজ পড়লি তো হলো। যারা নামাজ পড়ে না তাদের ব্যাপারে কোনো কথা নেই, এই নামাজি মুসল্লিগুলিকে নিয়ে খালি যত কথা। এরকম এক শ্রেণীর ভাই আছে না নাই? পোড়া কপাল, হতভাগা, যে না ও মনে করেছে নামাজ ধরেছি বা সব হয়ে গেছে। তো নামাজ পড়েও যে জাহান্নামে যেতে হয়, এটা উনাকে জানা লাগবে না? এটা কি আমার কথা? আল্লাহর কথা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিরা যাবে ওয়াইল নামক জাহান্নামে। আপনি মুসল্লি হয়ে গেছেন, পার পেয়ে গেছেন? না, মুসল্লি হয়ে জাহান্নামে যেতে হবে। অতএব যেই নামাজ পড়ে জাহান্নামে যাওয়া লাগবে না সেই নামাজ পড়ে, আর যেই নামাজ পড়ে জাহান্নামে যাওয়া লাগবে সেই নামাজ পড়ে তো কোনো লাভ নেই, ওই বেনামাজি থাকাই হল। সম্মানিত উপস্থিতি, বলছিলাম দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি নামাজ পড়ে জাহান্নামে যাবে, যারা নবীর নামাজ পড়বে না। একটু নবীর নামাজ দেখিয়ে দিই। যখন নামাজে দাঁড়াইলেন, যাই নামাজে দাঁড়িয়ে যাই নামাজের দোয়া পড়বেন না, এটা হাদিসে নাই। আল্লাহু আকবার বলে হাত দুটো তুলবেন, আমার দিকে তাকান, আঙ্গুলগুলি ফাঁকা ফাঁকা থাকবে, কাঁধ অথবা কান পর্যন্ত আঙ্গুলগুলি তুলবেন। এইভাবে হাত, এইভাবে কান ধরবেন না, এইভাবে নয়, এইভাবে হাত দুটি তুলবেন। দাঁড়াবেন যখন বডি বরাবর দুই পা ফাঁক করে দাঁড়াবেন, পা দুটি সোজা হবে, পায়ের গুল্লা এভাবে ঘুরে থাকবে এমনটি নয়, আঙ্গুলগুলি কেবলামুখী থাকবে, সোজা থাকবে। এবার আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধবেন, এইভাবে কাঁধ পর্যন্ত কান পর্যন্ত তুলে আল্লাহু আকবার বলে বুকে বাঁধবেন। বিসমিল্লাহ বলে নামাজ শুরু করবেন না, নামাজ শুরুর দোয়া বিসমিল্লাহ না, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। আপনার চোখটা থাকবে সিজদার দিকে, সব সময় চোখটা থাকবে সিজদার দিকে। আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধে এবার সূরা ফাতিহা পড়বেন। চোখ খোলা থাকবে, চোখ বন্ধ থাকবে না। অনেকে চোখ বন্ধ করে বেশি বিনয়ী ভাব দেখে সালাত পড়েন, এটি ঠিক নয়। চক্ষু খোলা রেখে সিজদার দিকে তাকিয়ে সালাত পড়তে হবে। দলিল হলো নবী বলেছেন, যদি তোমরা সালাত পড়তে পড়তে সাপ বিচ্ছু কিছু দেখো, তাহলে নামাজ ছেড়ে দিয়ে তাকে মারো। চোখ বন্ধ করে পড়লে দেখতে পাবেন।
চোখ বন্ধ করে পড়লে দেখতে পাবেন না, তাহলে চোখ খুলে রাখতে হবে, এটাই তার দলিল। এবার আপনি সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহার পর আরেকটা সূরা মিলালেন, এবার আপনি রুকুতে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, হাত দুটিকে আবার তুলবেন এভাবে রফুল আদাইন করে, হাত দুটিকে তুলে রুকুতে যাবেন। রুকু কিভাবে করতে হবে বললাম, সামনের দিক পিছনের দিক সমান থাকবে। নবী বলেছেন, যে ব্যক্তি রুকুতে মাথার পিছন দিক সমান করেনি তার নামাজ হয়নি। রুকুতে যার পিছন দিক সামনের দিক সমান হয়নি তার নামাজ হয়নি। অতএব রুকু হবে সুন্দরভাবে সামনের পিছন সমান, আঙ্গুলগুলি হাঁটু চেপে ধরবেন, আঙ্গুলগুলি ফাঁকা ফাঁকা থাকবে, নিম্নগামী থাকবে, হাঁটুতে ভর দিয়ে দোয়াগুলি পড়বেন, সুবহান রাব্বিয়াল আযীম, এইভাবে নিম্ন 3 বার যত পারেন দোয়াগুলি পড়তে থাকবেন। রুকু সুন্দর হলো, সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠবেন, রফুল আদাইন করবেন, 2 হাত তুলবেন কাঁধ অথবা কান পর্যন্ত। এরপরে দোয়া পড়বেন, মনে মনে দোয়া, জোরে জোরে না। রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ, এই দোয়াটা মনে মনে পড়বেন। সব দোয়াগুলি নামাজে মনে মনে পড়বেন, কোনোটাই জোরে না। এরপরে সিজদায় যাবেন, সাজদায় যাওয়ার সময় আগে হাত দুটা দিবেন, পরে হাঁটু দিবেন। আগে হাঁটু দেওয়ার হাদিস জয়ীফ, হাত দেওয়ার হাদিস সহি। হাত দিলেন, সাজদায় গেলেন, লম্বা করে সাজদাটা দিবেন, তালুর ভরে সাজদা করবেন, কুনুই বিছানো থাকবে না, কুনুইকে ছেড়ে ফাঁকা রেখে বুকের নিচ দিয়ে বগলের দিয়ে একটা ছাগলের বাচ্চা যাতায়াত করতে পারে অনায়াসে, এরকম একটা পরিবেশ তৈরি করে সিজদা করবেন লম্বা ভাবে। হাতের আঙ্গুলগুলি থাকবে জমাটবদ্ধ, পায়ের আঙ্গুলগুলি থাকবে জমাটবদ্ধ, হাতটা থাকবে কানের এই পাশে কাঁধ বরাবর, লম্বা হয়ে পা দুটা থাকবে জমাটবদ্ধ। দোয়া করবেন সুবহান রাব্বিয়াল আলা। এছাড়া আরো যত দোয়া আছে, যদি মনে করেন হুজুর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা জানি, এটাও সিজদাতে পড়েন। রব্বানা যালামনা আনফুসানা জানি, এটাও সিজদাতে পড়েন। ঋণ মুক্তির দোয়া জানি, ওটাও সিজদাতে পড়েন। যত রকমের দোয়া আছে, দোয়াগুলি আপনি সিজদাতে পড়েন। সিজদার দোয়া আল্লাহর কাছে কবুল। নবী বলেছেন, এমন কোন মুহূর্ত নেই বান্দার অতি কাছে হয়ে যায় আল্লাহ, যত কাছে হয় সিজদাতে। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ, বান্দা যখন সিজদায় যায় তখন আল্লাহ তার একেবারেই, আকরাবু ইসমে তাবজিলের শব্দ, একেবারে অধিক নিকটবর্তী হয়ে যায়। অতএব সিজদাতে বেশি বেশি দোয়া পড়ো। সিজদা সুন্দর করা হলো, মাথা তুললেন, 2 সিজদার মধ্যকার দোয়া পড়লেন, থেমে থেমে পড়বেন, ধীরে স্থিরে পড়বেন, তাড়াহুড়া নয়। 3টি কাজ নামাজে নিষেধ, মুরগের মতো ঠোকর দেওয়া, পাতি শিয়ালের মতো এদিক সেদিক তাকা, এই কাজগুলি নয়। আর মিস্টার ডগ, কুকুরের মতো হাত পেড়ে সিজদা করা, এই 3টি কাজ নামাজে নিষেধ। ধীরে ধীরে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াফিনি ওয়ারযুকনি, এই বাক্যগুলি পড়ে আল্লাহর কাছে মাফ চাইবেন, হেদায়েত চাইবেন, রিজিক চাইবেন, ক্ষমা চাইবেন। আর একটা সিজদা করবেন। এইভাবে 2 সিজদা হলো। এইভাবে আরেক রাকাত পড়লেন, যখন 2য় রাকাত পড়ে 3য় রাকাতের জন্য উঠবেন তখন হাতটাকে আবার রফুল আদাইন করবেন। এবার সালাম ফিরার বৈঠকে যখন বসলেন তখন বাম পাটাকে ডান পার নিচ দিয়ে বের করে ডান পাটাকে খাড়া রেখে, বাম হাতটাকে বাম হাঁটুর উপর রেখে, ডান হাতটাকে ডান হাত উপর রেখে, এটাকে মুষ্টিবদ্ধ করে বৃদ্ধাঙ্গুলিকে মধ্যম আঙ্গুলির মাথার উপর রেখে শাহাদাত আঙ্গুলিকে এভাবে নাড়াবেন। জোরে জোরে না, এটা দৃষ্টিকটু মনে হবে। ধীরে ধীরে নাড়াবেন, ধীরে ধীরে নাড়াতে থাকবেন। তখন চক্ষুটা থাকবে আঙ্গুলের দিকে। এইভাবে মুষ্টিবদ্ধ করে দোয়া পড়বেন। আত্তায়াত, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, যত রকমের দোয়া আছে। সালাম ফিরার আগের দোয়া, নবীকে বলা হলো কোন দোয়া আল্লাহর কাছে কবুল। আল্লাহর নবী বললেন ফরজ সালাতের পরের দোয়া, শেষ রাত্রির দোয়া আল্লাহর কাছে কবুল। ফরজ সালাতের পরের দোয়া মানে সালাম ফিরার আগে যে দোয়া পড়া হয়, এই দোয়াগুলি কবুল। জিকির অর্থে যদি ব্যবহার হয় তাহলে সালাম ফিরার পরে যে জিকিরগুলি আছে, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এই জিকিরগুলি আল্লাহর কাছে কবুল মর্মে বলা হয়েছে। সালাম ফিরার আগে প্রাণ ভরে বাপ মার জন্য দোয়া করবেন, ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন। দোয়া পড়ে সালাম ফিরাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওই যে কাতার যত দূর গেছে ওই মাথা পর্যন্ত আপনি তাকিয়ে সালাম দেন, কারণ সালামটা মুসল্লিকে দিচ্ছেন। যদি একাই হন তাহলে আপনি কাঁধের দিকে তাকিয়ে সালাম ফিরেন, কারণ প্রত্যেকটা মানুষের কাছে ফেরেশতা আছে, তখন আপনি ফেরেশতাকে সালাম দিতেছেন। এইভাবে আপনি 2 দিকে সালাম ফিরিয়ে সালামের কাজ কমপ্লিট করবেন। সালাম ফিরিয়ে অনেকে মাথায় হাত দেয়, এটি বিদআত।
সালাম ফিরে অনেকে মাথা হাত দেয়, এটি বিদআত, এটি করবেন না। সালাম ফিরেই ইমাম যদি হন 5 ওয়াক্তই মুসল্লির দিকে ফিরে বসবেন, 2 ওয়াক্ত না, 5 ওয়াক্তই মুসল্লির দিকে ফিরে বসবেন। ডান দিক দিয়ে ঘুরেন অথবা বাম দিক দিয়ে ঘুরেন। আর আপনি যদি মাসবুক মুসল্লি হন, মুক্তাদি হন, তাহলে আপনার জায়গায় আপনি বসে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ যে জিকির আজকারগুলি আছে পড়বেন। একবার আয়াতুল কুরসি পড়বেন, তবে বুকে ফু দিবেন না। 33 বার সুবহানাল্লাহ পড়বেন, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পড়বেন। সমুদ্রের ফেনা তুল্য যদি গুনাহ থাকে তাও আল্লাহ এটার ফজিলত হিসাবে ক্ষমা করে দিবেন। এই দোয়াগুলি বসে বসে পড়বেন। যদি মনে করেন হুজুর জরুরিয়াত আছে, উঠে চলে যান, হাঁটতে হাঁটতে পড়েন, কোনো সমস্যা নাই। যদি মনে করেন সেখান থেকে একটু উঠে অন্য জায়গায় পড়বো, তাও করতে পারেন। তবে তাৎক্ষণিক সালাম ফিরিয়ে যে উঠে যাওয়ার একটা রেওয়াজ, এটা খারাপ জিনিস, এটা ভালো জিনিস না। এরকম একটা পরিবেশ হয়েছিল, উমর রাদিয়াল্লাহু আনহু জোর করে বসিয়ে দিয়েছিলেন, এই সালাম ফিরিয়ে তুমি কোথায়, তাড়াতাড়ি যাও। আল্লাহ রাসূল বলেছিলেন, উমর তুমি ঠিকই করেছো। সালাম ফিরিয়ে কিছু মানুষ আছে, সালাম ফিরানো হলো আর চলে গেল। এই কাজগুলি করবেন না, একান্তই যদি জরুরি না থাকে। সম্মানিত উপস্থিতি, এইভাবে রাসূলের পদ্ধতি মেনে সালাত আদায় করবেন, কারণ রাসূলের পদ্ধতি ছাড়া ইবাদত কবুল হবে না। সালাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতের উপরে সমস্ত ইবাদত নির্ভর করছে কবুলিয়ত হওয়া না হওয়ার বিষয়টি, সেই ইবাদতকে বিশেষভাবে নবীর পদ্ধতি মোতাবেক আদায় করতে হবে, অন্যথায় কবুল হবে না। অতএব রাসূলের পদ্ধতি যারা সালাত আদায় করে না তাদের সালাত কবুল হবে না। এরা সালাত পড়েও জাহান্নামী। শেষের 2 মিনিটে শেষ করে দিতে চাই, সেটা হলো 3 নম্বরে সালাত তাদের কবুল হবে না। সালাত পড়েও ফাওয়াইলুল লিল মুসাল্লিন হবে, যারা লোক দেখানো পড়ে। আল্লাহ বলেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা এই সালাতটা পড়ে মানুষকে দেখানোর জন্য, এই মানুষকে দেখার জন্য যারা সালাত পড়ে, এরা হলো মুনাফিকি সালাত আদায়কারী। মুনাফিক যদি দেখতে চাও, মুনাফিকি সালাত দেখতে চাও, তাহলে তাদেরকে দেখো যারা আটকি নামাজ পড়ে, ফাটকি নামাজ পড়ে, সাতকি নামাজ পড়ে, মানে ঈদের নামাজ, শুধু জুমার নামাজ, তারপরে জানাজার নামাজ। কোথায় আছে জানাজার নামাজের জন্য দৌড়িয়ে চলে এসেছে, জানাজার নামাজ পড়ে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পাবন্দি করে না। এরাই হলো লোক দেখানো নামাজি, এরাই হলো মুনাফিকি নামাজি। 5 ওয়াক্ত নামাজ পড়েও মুনাফিক হতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়েও মুনাফিক হতে পারে। তার মাপকাঠিও আল্লাহর নবী সহিহ বুখারী কিতাবুল আযানের 657 নম্বর হাদিসে বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিন সালাতিন ইসা ওয়াল ফজর। মুনাফিকের জন্য সবচেয়ে ভারী নামাজ হলো এশারের নামাজ আর ফজরের নামাজ। যে ব্যক্তি বলে আমি নামাজ পড়ি কিন্তু ফজরের নামাজ জামাতে পড়ে না, এশারের নামাজ জামাতে পড়ে না, জানবেন যে টাক্কা মুনাফিক নামাজি, টাক্কা মুনাফিক নামাজি, লোক দেখানো নামাজি। যদি দেখতে চান, মেজারমেন্ট নবী দিয়েছেন 2 ওয়াক্ত এশারের নামাজ, ফজরের নামাজ। 2 নামাজ যারা জামাতে পড়ে না, ঢিল ফসকামু করে ঘুমিয়ে যায়, কষ্ট অনুভব করে ঘুমিয়ে থাকে বিছানে, জামাত ধরে না, এই লোকগুলি হলো লোক দেখানো নামাজি, মুনাফিকি নামাজি। লোক দেখানো নামাজির ব্যাপারে আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য দুর্ভোগ, ওয়াইল নামক দোজখ। তার কারণ হলো এরা মানুষকে নামাজ পড়ে লোক দেখানোর জন্য, মুনাফিকদের সুরাত হিসাবে আল্লাহ বলছেন ইরাউনান নাস, এরা নামাজ পড়ে মানুষকে দেখার জন্য, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, বেশি পরিমাণ জিকির করে না। যাই সব শেষে বের হয়ে আসে সব আগে, যাই সব শেষে বের হয়ে আসে সব আগে। এরা সত্যিকার অর্থে আল্লাহর ভয়ে নামাজ পড়ে না। মানুষ যেন বলে লোকটা নামাজি, এই জন্য মসজিদে যাই। জামাই ফাঁকি দেওয়া নামাজি, সমাজ ফাঁকি দেওয়া নামাজি, যা তারপরে আপনার মেয়েকে ফাঁকি দেওয়া নামাজি। সময় এক কথায় যত ধরনের সমাজে আছে প্রকারের মানুষ, এই মানুষগুলিকে ফাঁকি দেওয়া নামাজ পড়ে। মজলিসে আছে, আজকে বিচারালয়ে আছে, নামাজ না পড়লে মানুষ কি বলবে, ওযু আছে না আছে ঠিক নাই, আল্লাহু আকবার মানুষের সাথে নামাজে দাঁড়িয়ে যাই। এই হলো মুনাফিকি নামাজি। কাজেই মুনাফিকি নামাজি, লোক দেখানো নামাজি যারা পড়েন, আল্লাহর কসম করে বলি তার নামাজ কবুল হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সে মুসল্লি হয়েও ওয়েল নামক দোজখে যাবে। অতএব 3 শ্রেণীর মুসল্লি নামাজ পড়েও ক্ষতিগ্রস্ত। আবার রিভিশন করে দিলাম, 1
নামাজের ব্যাপারে যারা উদাসীন, মানে দেরি করে নামাজ পড়ে, টাইম মতো আউয়াল ওয়াক্তে পড়ে না। 2, রাসূলের পদ্ধতিতে নামাজ পড়ে না। 3, লোক দেখানো নামাজ পড়ে। এই 3 কিসিমের নামাজই হলো জাহান্নামী। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে প্রকৃত 5 ওয়াক্ত সালাতের পাবন্দি বানিয়ে দাও। যারা বেনামাজি নামাজের বুঝ দিয়ে দাও। যারা নামাজি, রব্বুল আলামিন তোমার রাসূলের পদ্ধতি মোতাবেক টাইম অনুযায়ী সময় মতো আল্লাহ তোমাকে ভয় করে সালাত আদায় করার তুমি আমাদেরকে তৌফিক দান করে দাও। বলেন আমিন। আমি দীর্ঘক্ষণ আলোচনা করলাম ভাইয়েরা, আমি আমার আলোচনা আর মোটেই লম্বা করতে চাচ্ছি না। আমি আমার আলোচনা এখানে গুটিয়ে নিতে চাচ্ছি, কারণ আমাদের প্রধান মেহমান আজকে উপস্থিত হয়ে গেছেন। ওনাকে বসা রেখেও কিছুক্ষণ কথা হয়ে গেছে, যদিও ইচ্ছা ছিল না, শুধুমাত্র পয়েন্টার ফিনিশিং টানার জন্য এমনটা হলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুন। আমার জন্য খাস করে দোয়া করবেন। কোরআন হাদিসের কথাগুলি বিষয়ভিত্তিক, মানুষের উপকারের জন্য, পরিবর্তনের জন্য, সমাজ সংশোধনের জন্য কথাগুলি যেভাবে বলার আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমিন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে হেদায়েতের উপর রাখেন, ঈমানের উপর রাখেন, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আমিন।